প্রেগনেন্টের 3 মাসের মাথায় আমার স্বামী আমাকে রেখে প্রবাসে চলে যায়। কিন্তু প্রবাসে যাওয়ার পর সে বেশ কয়েকদিন আমার সাথে ভালোভাবে কথা বলতেছিল, কিন্তু কিছুদিন যাইতে না যাইতে সে আমার সাথে কথা বলতে চায় না। আমি কল দিলে সে কেটে দেয়, আমি কল দিলে সে বলে আমি কাজ করতেছি। এভাবে বিরক্ত ভাবে আমার সাথে কথা বলে। তখন কিন্তু 1 মাস হয়ে গেছে। প্রবাসে যাওয়ার 1 মাস পর থেকে কিন্তু সে এমনটা করতেছে। তো আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তার বন্ধু বান্ধব সবাইকে জানাইছিলাম এটা, কিন্তু কেউ আমাকে সমাধান দিতে পারে নাই, কেউ আমাকে হেল্প করতে পারে নাই। তো আমি মনে করলাম হয়তো সে আমার সাথে রাগ করছে কোনো কারণে, তার জন্য সে আমার সাথে কথা বলতে চাচ্ছে না। কিন্তু সে আমাকে কল দিবে, আজ নয় কাল, কাল নয় পরশুদিন ঠিক আমাকে কল দিবে। এইভাবে কিন্তু আমি তার কলের অপেক্ষায় থাকতে থাকতে 2 দিন 3 দিন 5 দিন আজকে 6 মাস হয়ে গেল। আমারও কিন্তু প্রেগনেন্টে 9 মাস হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, কলও দেয় নাই। তো দেখতে দেখতে কিন্তু আমার ডেলিভারির টাইম হয়ে গেল। আমি মনে করলাম হয়তো আমার কোনো একটা সন্তান হলে সে আমাকে কল দিবে, আমার সন্তানকে দেখার জন্য সে অন্তত পক্ষে কল দিবে, খবর নিবে, তখন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, আমার উপরে রাগ মিটে যাবে। কিন্তু আমার কিন্তু সেটা ছিল ভুল ধারণা। ভুল ধারণা কেন বলতেছি জানেন? আমার কিন্তু আলহামদুলিল্লাহ ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে। তো কন্যা সন্তানের কিন্তু আজকে দেখতে দেখতে 7 দিন হয়ে গেছে, নামও রেখে ফেলছি। আজ পর্যন্ত সে আমাকে একটা কলে দেয় নাই। তো এর মাঝে কিন্তু আমার শাশুড়ি আমার সাথে অনেক বেশি অত্যাচার করতেছে। আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই, মানে আমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাই। আমি আমার শাশুড়িকে বললাম আপনি আমার সাথে যতই খারাপ ব্যবহার করুন, যতই অত্যাচার করুক না কেন, আমি এই বাড়ি ছেড়ে কখনো যাব না। যেহেতু আমার স্বামী আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসছে, আমার স্বামী যতদিন না বলবে এই বাড়ি ছেড়ে চলে যাইতে, ততদিন পর্যন্ত আমি কিন্তু এই বাড়ি থেকে যাব না, যতই বেশি আমার কষ্ট হোক না কেন। এর মাঝে কিন্তু সবাই জানাজানি হয়ে গেছে যে আমার স্বামীর সাথে আমার যোগাযোগ নাই। আমার মা বাবা পর্যন্ত জেনে গেছে। তারপর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়িকে বলে যে আমার মেয়েকে এখান থেকে বের করবেন না, আমার মেয়ের সবকিছুর দায়িত্ব আমি নিব, আমার মেয়ের সব খরচ আমি দিব, তারপরে কিন্তু আমার মেয়েকে এখানে রাখুন। তারপরে এভাবে কিন্তু আমি শ্বশুর বাড়িতে থাকলাম। তো দেখতে দেখতে কিন্তু আরো 6টা বছর কেটে গেছে। তো আমার মেয়েকে স্কুলে ভর্তি করালাম, আমার মেয়ে স্কুলে যাইতো, সবকিছু কিন্তু আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। হয়তো আমার স্বামীর একদিন রাগ কমলে সে আমার কাছে আসবে, সে ভুল বুঝতে পেরে আমার কাছে আসবে, আমি সবকিছু আমার স্বামীকে দেখাবো। তার জন্য কিন্তু আমি সবকিছু ওর জন্য ভিডিও করে রাখতাম। তারপর কয়েকদিন পর শুনতে পারলাম যে আমার শাশুড়ি মায়ের কাছে নাকি একটা কল আসছে, আমার স্বামী নাকি কয়েকদিন পরে দেশে আসবে। তো এটা শুনে কিন্তু মনে মনে আমি খুশি হয়েছিলাম। এর মাঝে কিন্তু আমার প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, চোখের কোনায় পানিও জমে গেছে। যেহেতু এত বছর আমি তাকে ছাড়া কাটাই দিয়েছিলাম, হয়তো সে এবার আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি মনে মনে অনেক খুশি আনন্দিত ছিলাম, কিন্তু সেই খুশি বেশিক্ষণ ছিল না। তারপর আমি জানতে পারলাম যে আমার স্বামী যে দেশে থাকে ওই দেশের একটা মেয়েকে বিয়ে করেছে, ওইখানে তার বাচ্চা কাচ্চা সবকিছু হয়েছে, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সে কিন্তু বাংলাদেশে আসতেছে। তো এটা শোনার পর না আমি কিন্তু এক মুহূর্তের জন্য আমি আর আমার শ্বশুর বাড়িতে ছিলাম না, আমি আমার মেয়ের হাত ধরে বাবার বাড়িতে চলে আসতাম। আর আমি বাবার বাড়িতে আসার পর আমার স্বামী সবাইকে বলতেছে আমি নাকি একদম বেয়াদব মেয়ে ছিলাম, আমি নাকি সব ছেলেদের সাথে কথা বলতাম, আমি নাকি মুখে মুখে তর্ক করতাম। সেজন্য তো আজকে আমি তার মেয়েকে নিয়ে নাকি আমার বাবার বাড়িতে চলে আসলাম। তো এইসব কথা সে আমাকে বলতেছে, কিন্তু আমি একটিবারের জন্য সেদিন প্রতিবাদ করি নাই, কারণ আমি তো জানি সে আমার সাথে কি করছে না করছে। তো আমি বাবার বাড়িতে চলে আসার পর সে ডিভোর্স লেটার পাঠাই দেয়। ডিভোর্স লেটার পাঠাই দেওয়ার পর কিন্তু আমি অ্যাকসেপ্ট করে সেন্টার করে দিলাম। তারপর আমাদের ডিভোর্সটা হয়ে গেল। তো আমার স্বামী কিন্তু সেই দিন আমার মেয়ের সাথে একটিবারও কথা বলে নাই। তো যাই হোক, আমি কিন্তু আমার মেয়েকে একাই লালন পালন করে বিয়ে দিয়ে দিয়েছিলাম। আমার মেয়ের বয়স এখন 17 বছর চলতেছে। আমার মেয়ের থেকে কিন্তু একটা ছেলে সন্তানও হয়েছে। এখন শুনতেছি আমার মেয়ের সাথে তার বাবা কথা বলতেছে, কিন্তু আমিও আমার মেয়েকে বারণ করি নাই, সে তার বাবার সাথে অবশ্যই কথা বলতে পারে, কিন্তু আমি কখনো আমার এক্স হাজবেন্ডের সাথে যোগাযোগ করি নাই, কথা বলি নাই। তো সে নাকি আমার মেয়েকে বলতেছে সে নাকি আমার সাথে অনেক বেশি অন্যায় করছে, সে আমার কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু আমি তো তাকে কখনো ক্ষমা করব না। তারপর আমি এটাও শুনলাম আমার মেয়ের মুখে তার নাকি শরীরে 2 থেকে 3 রকমের রোগ বাসা বেঁধেছে, তার বউ বাচ্চা সবাই নাকি তাকে ছেড়ে চলে গেছে এবং তার সম্পত্তির সবকিছু তাদের নামে লিখে দিয়েছিল। তো সবকিছু পেয়ে যাওয়ার পর নাকি তাকে ছেড়ে চলে গিয়েছে। তো এখন সে আমার সাথে কথা বলতে চায়। আমি আমার মেয়েকে বলে দিলাম আমি জীবনে বেঁচে থাকতে আমি ওর সাথে কখনো কথা বলবো না, কখনো যোগাযোগও করবো না। আমি চাই না তার ছায়া আমার উপরে পড়ুক, সে আমার সাথে অনেক বেশি বড় অন্যায় করছে। কিন্তু বিশ্বাস করেন আমি কখনো চাই না সে এভাবে কষ্ট পাক, কিন্তু সে তো আমাকে কষ্ট দিয়েছে, তার কর্মফল তো তাকে বুক করতে হবে, আল্লাহ তো আছে উপরে।